This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার সম্মান বাড়ানোর দায়িত্ব আমাদের সবার। আমার বিদেশ সফর নিয়েও কুৎসা করছেন অনেকে। তাদের বলছি, আমাকে নিয়ে কুৎসা করলেও বাংলা মায়ের অসম্মান করবেন না। এরা সবাই সমাজের গণশত্রু। আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরে কেউ বিক্ষোভ দেখালে স্বাগত, আমারই প্রচার হবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো, দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে। আপনারা যারা বাংলার এখানে আছে, ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি, সেন্ট জেভিয়ার্স অলসো অফার্ড মি, offered not, they gave me the D.Litt honorarium, Kolkata University also. But ever I mentioned doctor before my name, doctorate, no, I don't mention. When they raise this issue, I stop, close this chapter. I don't have any education. I may be a beggar, I may be a commoner. I am from Bengali medium school. So we are very commoner. So don't think that you can humiliate the commoner. Education is for mankind. Education is for humanity. Education and degree is not for humiliation. And don't humiliate in the name of me to my মাদারল্যান্ড। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে বিরোধীরা তো কথা বলতে শুরু করেছে। বিজেপি সিপিএম কি বলছে শুনবো, এবং তৃণমূলের তরফ থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি বা কি বলেছেন শুনবো। বাংলা মায়ের সম্মান আপনি রক্ষা করুন। আপনি বিদেশ সফরে যাচ্ছেন, আপনাকে শুভেচ্ছা, কিন্তু বিদেশ সফরে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করে বসবেন না যাতে বাংলা মায়ের সম্মান ভূপতিত হয়। বাঙালির আর ভরসা আপনাকে নেই। আমি অতীতের আর বলতে চাই না। কোনো সফরে কয়লা মাফিয়াকে নিয়ে গেছেন, না ঘটনা ঘটেছে। তাই অন্ততপক্ষে এবারে লন্ডন সফরে গিয়ে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মান নষ্ট হয়। কোনো একজন ফেসবুকে কেউ পোস্ট করলে গুন্ডা পাঠিয়ে, তারপর পুলিশ পাঠিয়ে নাজেহাল করেন। তো কেউ যদি তার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে বা মিথ্যা প্রচার করে থাকে, তো মোদি এবং মমতা মিলে তো সোশ্যাল মিডিয়া একটা সার্ভেলেন্স, নতুন রকমের তৈরি করেছেন, একটা সার্ভেলেন্স দুনিয়া, নজরদারি। সেখানে পান থেকে চুন খসলেই বিষাক্ত আবহাওয়া তৈরি করে দেওয়া হয়। আমরা দেখিনি অম্বিকেশ মহাপাত্র কীভাবে প্রথমে গুন্ডা পাঠিয়ে অপদস্থ করা হয়েছে, মারামারি করা হয়েছে, তারপর পুলিশ করেছে, তারপর হাইকোর্ট রায় দেওয়ার পরে আজ পর্যন্ত মানেননি তিনি। তিনি সব কোন মুখে কথা বলেন? বাংলার সম্পর্কে এই কুৎসাগুলো ওখানে করছেন মানে কি? যেখানে সারা বিশ্ব জানে বাংলায় কিভাবে উন্নয়নের কাজ চলছে, আপনারা মানুষের দরবারে সেই উন্নয়ন প্রশংসিত হচ্ছে। আর যারা হেরে যাচ্ছে তারা সুযোগ সন্ধানী অতৃপ্ত আত্মা শকুনের মতো মুখ্যমন্ত্রীকে ডেকেছে ওইখানে গিয়ে নাটক করো। যারা মদত দিচ্ছেন সতর্ক হন, দূর থেকে ঘা বাঁচিয়ে থাকতে পারবেন না যদি এই জিনিস হয়। আজ না হলে কাল সামনে চলে আসবে পোস্টে কে কি করেছেন, গ্রুপগুলোয় কে কাকে ইমেল করছেন। আদালতে হাজিরা দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। দিনহাটা মহকুমা আদালতের সামনেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা। তাদের দাবি, এলাকার সাধারণ মানুষ ওই বিক্ষোভ দেখিয়েছে। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। 2017 সালের পুরনো একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায়, কিন্তু আদালত চত্বরে নামতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। নিখিল রঞ্জনকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান।
বিক্ষোভকারীদের হাত থেকে নিরাপত্তা রক্ষীরা নিখিল রঞ্জন দেকে আদালতে নিয়ে যায়। তাকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই। বিজেপি বিধায়ক গোটা ঘটনায় আঙুল তুলেছেন তৃণমূলের দিকে, যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতারা। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। ধীরে ধীরে ডিম ছোড়া হলো, আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে। বিক্ষোভ হামলার অভিযোগ নিয়ে চাপানুতর চলছে, কিন্তু আদালত চত্বরে বিধায়ককে ঘিরে বিক্ষোভ আদতে রাজনৈতিক জমি দখলের লড়াই বলেই মনে করছেন এলাকার মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের হারের পর থেকেই কোচবিহারে খানিকটা ব্যাকফুটে বিজেপি। বিশেষ করে দিনহাটা ও সিতাইয়ের অনেক এলাকায় সম্প্রতি সাংগঠনিকভাবে নিজেদের মণ্ডল সভাপতিও নির্বাচন করে পারেনি বিজেপি। বৃহস্পতিবার দিনহাটা কোর্ট চত্বরের ঘটনা সেই সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চায়েত দফতরে বসে কাটমানি নিয়ে দর কষাকষি প্রধানের। শুধু তাই নয়, ঠিকাদারের কাছ থেকে নিচ্ছেন কাটমানিও। কাঠগড়ায় গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা। সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত প্রধানের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5000 দিয়েছি। কাটমানি ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করে এক্স মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প 15th ফিনান্সের সাবমার্সিবল, বলছে 2% আমি নেব না, 10% দিতে হবে। 5000 টাকা কেন দিতে এসছে? আমাকে 10% দিতে হবে। তো যা আছে তথ্য আছে। ভিডিওয় দেখা গিয়েছে কাজ করার জন্য ঠিকাদারের কাছে টাকা চাইছেন পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। ঠিকাদার কম টাকা দেওয়ায় সেই টাকা আরো বাড়াতে বলেন প্রধান। তাকে বদনাম করতেই এই কাজ করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি প্রধান ডালিয়া লাহার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাসের। তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্কারটা দেওয়া যাবে না। সেই জন্য হয়তো আমার প্রতি রাগ বশত বা অন্য কোনো চক্রান্তের কারণে হয়তো সেটা ভাইরাল হয়েছে ভিডিওটা। যাই হোক, কিন্তু আমি এটাই বলেছি যে এজেন্সি ছাড়া আমি কাউকে ওয়ার্কারটা দিতে পারবো না। এটাই হয়তো আমার কথা। টেবিলে এসে টাকাটা কি জন্য উনি নামাবেন এবং কি জন্য টাকাটা আমাকে আমার টেবিলে নামাবে, অথচ আমি টাকাটাতে তো হাতও দিইনি, কিছু দিইনি, কিন্তু শুধু শুধু আমার নামে বদনাম করা হয়েছে। যদি এ ধরনের কেউ কাজ করে থাকে, যদি আমি ঘটনার সত্যতা জানি না, আপনারা বলছেন, আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না, কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে। আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দল তার ব্যবস্থা গ্রহণ করবে।